জলপের শিব মন্দিরের উন্নয়নের জন্য আমাদের সরকার কিন্তু 5 কোটি টাকা দিয়েছে। আমি যেহেতু ইলেকশনের সময় বলে আমি ইলেকশনের পরে নিশ্চয়ই আসব এবং নিজে একবার এসে দেখে যাব, কারণ আমি উপর থেকে দেখেছি, আমি নমস্কারও জানিয়েছি। উত্তরবঙ্গে মহাকাল থেকে শুরু করে বানেশ্বর থেকে শুরু করে মদনমোহন থেকে শুরু করে আমাদের অনেক মায়ের মন্দির, মাতৃদেবতা পিতৃদেবতা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, মাঝির থান, জায়ের থান, অনেক অনেক সব ধর্মের সব রূপ আমরা কিন্তু উত্তরবঙ্গে পাই। জলপাইগুড়ি সেদিনে রাতে আমি রাত্রি 12:30টায় এসে উপস্থিত হয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের বাড়িতে। তারপরে গেছিলাম হাসপাতালে, সব পরিবারগুলোর সাথে দেখা করেছিলাম, সব পেশেন্টদের সাথে কথা বলেছিলাম। আমাদের 3টি পেশেন্ট বাচ্চা শিলিগুড়িতে পাঠানো হয়েছিল, তারাও সুস্থ হয়ে সম্ভবত ফিরে এসেছে, ভালো আছে। যারা আহত ছিলেন 1-2 জন ছাড়া মোটামুটি যাদের হাত পা ভেঙে গেছে একটু টাইম লাগবে। আমি 1-2 জনকে ক্রিটিক্যাল দেখেছিলাম, কিন্তু জলপাইগুড়ি ফালাকাটা যেটা নিউ মাল্টি সুপার হসপিটাল, ডাক্তার, নার্স, সিস্টাররা এবং স্থানীয় যুবক যুবতীরা, স্থানীয় ক্লাব, আমাদের সকলে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমি আবার তাদের ধন্যবাদ জানাই। আমি হাসপাতাল থেকে ছুটে গিয়েছিলাম ময়নাগুড়ি, যেখানে বাড়িঘরগুলো তছনছ হয়ে গিয়েছিল বার্নিশে। তারপরের দিন আমি আলিপুরদুয়ারেও গিয়েছিলাম, কোচবিহার আলিপুরদুয়ারের বর্ডার। আপনারা জানেন প্রশাসন ইতিমধ্যেই বলেছেন যেহেতু ইলেকশন চলছে, ইলেকশন না চললে আমার 1 সেকেন্ডের ব্যাপার ছিল, ইলেকশন চললে আমরা অনেক কিছু করতে পারি না, কারণ বিজেপির কমিশন বসে আছেন। আমরা লিখেছিলাম বারবার যাদের বাড়ি ঘর ভেঙে গেছে 1,20,000 টাকা করে দেওয়া হোক, যাতে তাদের বাংলার বাড়ি তারা পায়।